আল্লাহ বলেন আমাকে ভয় করো। ভয়ের ব্যাখ্যা হলো আল্লাহর ভয় যাদের অন্তরে জমা করবা, তোমরা অপরাধ করবা না, গুনাহ করবে না। আরো সহজে বুঝেন, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে, না মাথায়? কোথায়? অন্তরে। আমরা অনেকে মনে করি তাকওয়া মানি বেশি বেশি জিকির করা। না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাসবিহ টানার নাম তাকওয়া না। বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হ্যাঁ, জেনে শুনে বুঝেই ওই আহম্মক গুলো বলে এত ওয়াজের দরকার কি? ওই নিমক হারামের বাচ্চা একবারও বলে না এত যাত্রা গানের দরকার কি, এত সিনেমা হলের দরকার কি, একবারও বলে না। মাদ্রাসার বিরোধিতা, তাবলীগের বিরোধিতা, কাদিয়ানির বিরুদ্ধে কয় না? আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে কেউ যাওয়ার মতো আছে না নাই? আল্লাহ কয় তোরে এত বুঝাইলো নবীরা, আলেমরা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা পাও করে বুঝানোর পরেও যেহেতু তুই ফিরবি না, ইচ্ছা করে যাবি, তোর জন্য জাহান্নাম। একটু গিয়া দেখ কত ধানে কত চাল। কিন্তু আমি আল্লাহ চাই না জাহান্নামে যাব। আমি যে চাই না তার দলিল কি? তার অনেক দলিল। এর মধ্যে এক দলিল হলো আমি তওবার দরজা খুলে রাখছি সব সময়। আমাকে তুই গুনাহ কইরা 50 বছর লাগায় একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর। আমার কাছে বলবি আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি। তোরে আমি মাফ করতে লাগবে 1 সেকেন্ড। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না, কিন্তু ঈমান নেওয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। আর আমি মুমিনকে শুধু জান্নাত দিব তাই না, আমি চাই আরো মুহাব্বতের সাথে, আমি আল্লাহ চাই আমার মুমিনরা যেন বিনা হিসাবে জান্নাতে চলে যায়। জান্নাতে কি একটু দেরি করে যাবেন না তাড়াতাড়ি যাবেন? হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়ার মানেই হলো বিনা হিসাবে যাওয়া। আর বিনা হিসাবে যাইতে হলে আজকের যে আয়াতের 2 কর্মসূচি এটা মানতে হবে। 1 নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আয়াতটা যখন নবীর কাছে শুনলেন সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। ও পয়গম্বর, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করাটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করাটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল আমার নবীরে গিয়া সান্তনার বাণী শোনায় দাও, ইত্তাকিল্লাহ মাসতাতাতুম। ও নবী, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং আপনি জানায়া দেন সবাই যেন তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে। সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। কিন্তু আল্লাহ পাক যত বড় ওই পরিমাণ হক আদায় করে আমাদের ভয় করা সম্ভব না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এই সান্ত্বনার বাণী দিলেন। আল্লাহ বলেন তোমাদের সাধ্য মতো আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই মনিটরের সাউন্ড বাড়াও।
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত ওরা মাকাম, জুজবা হক চীজে মখাদ ইনসু জা, ফজলে উয়া মস্তে দর জুমলা জাহান। খাউফুল মানি আল্লাহর ভয়, খাশিয়াতুল মানি আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। খাশিয়াতুল মানি আল্লাহর ভয়, খাউফুল মানি আল্লাহ পাকের ভয়, তাকওয়া মানি আল্লাহ পাকের ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, বারবার কোরআন শরীফের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। তাদের নাম কি? ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। আল্লাহ কয় কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। বলে কেমন হেদায়েত? কয় এরা বিনা হিসাবে জান্নাতি। কাদের জন্য বিনা হিসাবে জান্নাত? বলেন না কেন? মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে, সে মুত্তাকি। তার জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। দুনিয়াতে কয় পুরস্কার? 6টা। কার জন্য? যে বিড়ি টানে। মুত্তাকি কাকে ভয় করে? জোরে বলেন। আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই হাত আলগি দিবে, পাও উঠায় বলবে 4 হাত পায় আমরা আল্লাহরে ভয় করি। অথচ এখানে বহু আশিকে রাসূল আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কত বড় গাদ্দার! না বইরাও কয় আমি ঈমান ঠিক আছে না নেই? সেও বলে আল্লাহকে ভয় করি না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন কারা আমাকে ভয় করে। যাদের মধ্যে 6টা গুণ থাকবে, প্রমাণ হবে তারা আমি আল্লাহকে ভয় করে। কয় গুণ? 6 গুণ। কয় গুণ? 6 গুণ। আর এই 6 গুণ নিয়ে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিব 6টা। কয়টা? আখিরাতে টোটাল কয়টা? আখিরাতের 2 পুরস্কার। 1 নাম্বার, আমি আল্লাহ তাকে দিব বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দার সাথে আমি আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার সাথে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হবে ডাইরেক্ট, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কার জন্য? মুত্তাকি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা নামাজ পড়ি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। তাহলে আসলে কে ভয় করে? আসল ভয়টাই বুঝি না। আসলে ভয় করার ব্যাখ্যাটা কি? ভয় করার ব্যাখ্যাটা বোঝার জন্য একটু উদাহরণ দেই। মা বাবাকে সন্তান ভয় করেনি? করে। তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, ঠিক নেই? ছাত্র শিক্ষকের ভয় করেনি? করে। প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, প্রমাণ হবে তারা আল্লাহর সামনে কখনো অপরাধ করবে না। যদি অনিচ্ছায় হইয়া যায়, লজ্জিত হবে, কান্না করবে, বিনয়ী হইয়া বলবে ও আল্লাহ, শয়তানের ধোঁকায় উপরে গুনাহ করেছি, দয়া করে মাফ করে দাও। যেমন গুনাহ শব্দটা তাদের বেলায় বলা যাবে না। মার্জিত ভুল কি? ভুল। ভুল কি? ভুলকে আরবিতে বলে খাতা। যেমন ভুল করেছিলেন আদম নবী। কেমন ভুল? মার্জিত ভুল। কিছু ভুল আছে অমার্জিত ভুল। এটা বুঝেননি কথা বলা?
বুঝেন না? আচ্ছা, রোজার মাস আইতেছে না, তো রোজার অভ্যাসটা আলহামদুলিল্লাহ অনেকের আছে যারা আমরা সবসময় রাখি। আমরা যারা রাখি, আমাকে হঠাৎ করে যেদিন প্রথম রোজা, ওই দিন আমাকে জন্য একটু কেমন কেমন লাগে, একটু সইয়া নেওয়ার টাইম লাগে না? একজনে প্রতিদিন পান খায়, ঘুমের আগেও পান, ঘুমের পরেও পান, তো পান খাইয়া রোজ আছে, এ পান খাইয়া ঘুমায় গেছে কুলি টুলি কইরা, তো ঘুম থেকে ওইটা প্রতিদিন পান্তা ভাত খায় গ্রামে থাকলে। তো আজকে যে নতুন রোজা খেয়াল নেই, এক টানে এক প্লেট পান্তা ভাত, 3টা কাঁচামরিচ নাই, খাইয়া লইয়া মোটামুটি আধা লিটার পানি টান দিয়া শেষ। আরেকটু পানি নিয়ে যখন কুলি করবে, ঠিক ওই সময় মনে পড়ছে আজকে প্রথম রোজাদার। এর মধ্যে ভাত খাইয়া পেট ঠান্ডা, কোনো টেনশন নাই, 3 দিন না খাইলে। এবার আপনাদের মাসআলা জানা থাকলে বলুন তো, তার রোজা আছে না শেষ? এই যে খানা খাইলো, কথা বলেন না কেন? এই ভুলকে বলে মার্জিত ভুল। বলেন এই ভুল কি? মার্জিত ভুলের আরো সহজ ব্যাখ্যা হলো, বান্দা মনে করে ভুল, আল্লাহর কাছে ভুল না। বান্দা মনে করে ভুল, আল্লাহর কাছে ভুল না। এই রকম মার্জিত ভুল যদি মুহাম্মদের উম্মত করে, আল্লাহ অগ্রিম ক্ষমা দিয়ে দিয়েছে। কি অমার্জিত ভুল না মার্জিত ভুল? মার্জিত। আদম নবী মার্জিত ভুল করলেন, আল্লাহর কাছে এটা ভুল না, নিজে মনে করেছেন ভুল। কেমন মনে করেছেন? হাসরের দিনও কাঁদবেন এই ভুলের কথা মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটা কি না? ভুল না। আর অমার্জিত ভুল খাঁটি তওবা ছাড়া ক্ষমা হবে না। তবে ভুলটা যদি মায়ের সাথে হয়, ভুলটা যদি শিক্ষকের সাথে হয়, তাহলে শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে ভুল, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না, এটা বান্দার হক। আল্লাহ বলেন আমাকে ভয় করো। ভয়ের ব্যাখ্যা হলো, আল্লাহর ভয় যাদের অন্তরে জমা করবা, তোমরা অপরাধ করবা না, গুনাহ করবে না। আরো সহজে বুঝেন, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে, না মাথায়? কোথায়? অন্তরে। আমরা অনেকে মনে করি তাকওয়া মানি বেশি বেশি জিকির করা। না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করা বা না করা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম, কথা হয় না? এটার সহজ স্লোগানটা এমন, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। এগুলো মূল তাকওয়ার কথা। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম গাওয়া যাবে না। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করা যাবে। হুয়াতেনে কি না তারি বদমকুন, বরওয়াজুদে খদসতাম্বে হাদমকুন। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো। অর্থাৎ বান্দা নিজে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে মুক্তি হও। আর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে নিজে আগে বাঁচবা, এটাই শেষ না, তোমার উপর আরেকটা দায়িত্ব আছে, তোমার আহালকেও বাঁচাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, গুনাহ থেকে আগে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব আর একটা আছে না নাই? আহালকে বাঁচাও। কিয়ামতের ময়দানে অনেক বান্দা নিজে গুনাহ থেকে বাঁচছে, কিন্তু এর বড় নাজাত নাই। আহালকে না বাঁচানোর কারণে আল্লাহর আসামির কাঠগড়ায় আটকায় যাবে। নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, নিজে পর্দা করে, সন্তান পর্দা করে না, নিজে হালাল খায়, সন্তান হালাল খায় না। এই সন্তান হারাম খাওয়াইলো, সন্তান নামাজ বেনামাজি হয়ে গেল। মা বাবা যারা দায়িত্বশীল তাদেরকেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আমার ভয়ের ব্যাখ্যা হলো বেশি বেশি নেক আমল করা না, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর কর্মসূচি, মুসলমান না হইয়া বরণ করবা না। এখানে আমরা যারা সবাই মুমিন, সবাই কি মুসলমান না? কথা বলেন। আল্লাহ কয় কি? ও মুমিন, মুসলমান হইয়া বলো। আমরা এখানে মুমিনও মুসলমান, নাকি মুসলমান আলাদা? তা আল্লাহ কেমনে কি ভাইবে বললেন যে এই মুমিন মুসলমান হইয়া মর? তার মানে মুমিন হইলাম, মুসলমান বোধহয় এখনো হতে পারলাম কিনা একটা প্যাঁচ লাইয়া যায়। এবার বুঝি মুসলমান অর্থ কি। আল ইসলাম গর্দান নেহাদান বতাআত, ইসলাম থেকে মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। অনেকে বলে শান্তি, নো, সালাম শব্দের অর্থ শান্তি। আর ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। যে আনুগত্য করে সে মুসলমান, যে আনুগত্য করে সে মুসলমান। আনুগত্যের নাম ইসলাম, আনুগত্যকারীর নাম মুসলিম বা মুসলমান। আর সালাম শব্দের অর্থ হলো শান্তি। যেমন আমরা একে অপরের সাথে মোলাকাত হইলে প্রথম কাজ কি? সালাম, না হ্যালো। এখন তো সালাম জবাই করে দিছে হ্যালো আইসা। বেঈমানের বাচ্চাগুলো তো ঘুমায় না, আমরা না ঘুমাই, বিশাল সেই হ্যালো। সালাম নাই। আল্লাহ আমাকেও আমলের তৌফিক দান করেন, আপনাদেরও দান করেন। হ্যালো হবে না সালাম হবে। ওয়ালাইকুম না বলা পর্যন্ত কোনো সালাম দিতেই থাকবে। ও বলবে হ্যালো সালাম আলাইকুম, আবার বলবে হ্যালো সালাম আলাইকুম। একদিন জোতার বাড়ি দিয়ে দিবেন, পরের দিন থেকে নতুন মুসলমান হয়ে যাবে। আর জীবনে আপনারা ওয়ালাইকুম ছাড়া কথা বলবেন না। আপনার তো আগে ঠিক করতে হবে। আপনি মোবাইলে হ্যালো বলবেন, ঘরে গেলে আপনি সালাম দেন না, তো মোবাইলে সালাম দিবেন কেন? আর সালাম দিবেন কি? সালাম তো জানেনই না। আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, দুনিয়ার গোষ্ঠী সুদ্ধা পাস করে বই রইলেন, অটো পাসও করলেন করোনায়, কিন্তু আসসালামু আলাইকুম শব্দটা শিখলেন না। আপনি কতটা ছোট মনের মুসলমান। আসসালামু আলাইকুম শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? বড় দুঃখ, সালামটাও দিতে পারেন। স্টাইল করে সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে তোমার উপরে আল্লাহর গজব। সে ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে। এই হলো সালাম। মুসলমান হইয়া বড় কেন বললেন? আমরা তো মুমিন, আমরা মুসলমান। বলে তুমি দাবি করো মুমিন মুসলমান, কিন্তু এখনো কামেল মুসলমান হইতে পারো নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। ওই ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখো, তোমাদের হাতটা জুলুমের শিকার হয়ে গেল, তুমি জালেম। খাঁটি মুসলমান হইতে পারো নাই। আল্লাহ বলেন, খাঁটি মুসলমান হইয়া মর, না হয় জান্নাতটা বিনা হিসাবে পাবি না। জান্নাত পাবি পিঠা ভাড়া খাওয়ার পর। আর যদি ডাইরেক্ট চাও মুসলমান হয়ে মরো। মুসলমান হইয়া মরার সহজ অর্থ হলো নিজের অন্তরকে গুনাহমুক্ত করাইয়া কবরে আসো।
গুণামুক্ত করাও, আনুগত্য করো, সারেন্ডার করো পরিপূর্ণভাবে। আমার মনের কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছাতে আমার মালিকের ইচ্ছা, আমার মনের কোনো মত নাই। মদিনাওয়ালার মতটাই হলো আমার মত, আমার আলাদা কোনো পথ নাই। আল্লাহওয়ালাদের কোরআন সুন্নাহ অনুযায়ী চলার পথটাই হলো আমার পথ। আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা, আমার মত না নবীর মত। হ্যাঁ, এ হলো আনুগত্য করা। নবীরে মানি, টুপি পড়তে রাজি না, এর থেকে ধোঁকার কিছুই হতে পারে না। আল্লাহ বলেন আনুগত্য করো, গুনাহমুক্ত করো। কেমনে করবা? পিছনে তো গুনাহ একচোট হয়েই গেল, বিশাল গুনার পাহাড়, এখান থেকে মুক্ত হতে হবে। সামনে যেন গুনাহ না হয়, সেই ক্ষেত্রে আমাদের মুক্ত থাকতে হবে। পিছনের গুনাহ যেহেতু হয়েই গেল, এখান থেকে পবিত্র হওয়ার একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ যেন না হয়, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে মুক্ত হওয়ার মেডিসিনের নাম হলো ইস্তেগফার, তওবা। কি ইস্তেগফার, তওবা? তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ। তওবার জন্য অনেকগুলো শর্ত আছে। লজ্জিত হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে, মরে গেলে ওই অপরাধ যেটা করছি আর করব না। কান্না করতে হবে। পেছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন লাগবে তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেই জন্য আলাদা একটা মেডিসিন লাগবে, তার নাম আল্লাহর ভয়, তাকওয়া। এই তওবা, ইস্তেগফার আর তাকওয়া নিজের মধ্যে ঢুকাইতে হবে। এটা ঘুমের থেকে ঢুকান যায় না, জন্মগতভাবে পাওয়া যায় না। এটা বাপদাদার সম্পদ না যে পৈতৃক সম্পত্তি পেয়ে যাব। তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে হয়, এই জমিনে যারা খাঁটি আল্লাহওয়ালা, তাদের সোহবতে যাইয়া তাদের নেক নজর নিয়ে তাকওয়া ঢুকাইতে হবে। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া তাকওয়া অর্জন করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, গুনাহ করে না, তাদের নেক নজর লাগবে। যারা গুনাহ করে না, এরা আল্লাহর এত প্রিয় যে গোটা দুনিয়া তার গোলাম। ওই আল্লাহর বান্দারা বাঘকে বলে, বাঘ দাঁড়াও, দাঁড়ায়নি। এইটা নিয়েও ওই নেফাকি অন্তরালারা সমালোচনা করবে, কারণ আউলিয়া উলিয়া মানে না। তা আমি উদাহরণ দেই না, আমাদের দেশে হাল চাষ করে না, আরে কথা বল, কি দিয়া করে? মুরগি, ছাগল, কি দিয়া? আচ্ছা, গরু। যারা হাল চাষ করে মোটামুটি এরা তো বড় বিশ্বাস, হ্যাঁ, বড় তাহাজ্জুদওয়ালা। এলাকার একেবারে সামান্য বেআমলওয়ালা, নামাজ টামাজ তেমন নাই, একটা অধিকাংশ তো এই কথা, ঠিক না? আচ্ছা বলেন তো, একটা বেনামাজি বেআমলওয়ালা যখন গরুটারে নিয়ে চলে চাষাবাদের ময়দানে, ওই গরুটা তার কথা শুনেনি? ডানে কইলে ডানে যায়নি, বামে বললে যায়নি, দাঁড়াইতে গেলে দাঁড়ায়নি। ও বেআকল মানুষ, তোমার বুদ্ধি এত নষ্ট কেন? তোমার আকল খ্যাত নষ্ট কেন? একটা বেনামাজি বেআমলওয়ালার কথায় যদি গরু ডানে যায় বামে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় বাঘ কেন দাঁড়াবে না? এই কথাগুলো টুপিওয়ালারা ভাবে না, বাতেলরা চিন্তা করে না। এ কারণে শুধু শুধু হিংসার বশবর্তী হইয়া বিরোধিতা করে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে শেষ ফল কি পাইলাম বয়ানে? গুনাহমুক্ত হইয়া কবরে যেতে হবে। গুনাহমুক্ত হওয়ার জন্য মেডিসিন দুইটা। পিছের গুনাহ থেকে মাপ পাওয়ার, মুক্তি পাওয়ার মেডিসিনের নাম তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেখান থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, কি? তাকওয়া। এই দোনোটা অর্জন করার ঠিকানা হলো আউলিয়া, আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের, আল্লাহ পাক আমাদের আউলিয়া যারা খাঁটি আল্লাহওয়ালা, তাদের নেক নজর নিয়ে গুনাহমুক্ত হইয়া খাঁটি মুসলমানের পরিচয়ে জীবনকে চালানো, বিদায় হওয়া, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।